দেখ, টাওয়ার অফ হ্যানয় প্রবলেম স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কি বলে? তোকে জিনিসটা কি বলে দেবে, আমরা একবার প্রবলেম স্টেটমেন্টটাকে দেখবো, ঠিক আছে? প্রবলেম স্টেটমেন্টটা বলছে Tower of Hanoi is a mathematical puzzle where we have three rods and n discs. The objective the objective of the puzzle is to move all discs from source rod to destination rod using the third rod, say auxiliary rod. কেন এবার প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে তোকে একটা রড থেকে সবকটা ডিস্ক সরিয়ে আরেকটা রডে আনতে হবে। এবার তোরা কোশ্চেন করতে পারিস তাহলে আমার একটা রড থেকে আরেকটা রডে আনবো, দুটো রড থাকলে এনাফ, থার্ড রডটা আমার সিনে আসছে কেন? ঠিক আছে, এবার এই গেমের কিছু রুলস আছে। রুলসগুলো কি কি? রুলসগুলো হচ্ছে অনলি ওয়ান ডিস্ক ক্যান বি মুভড অ্যাট আ টাইম। অ্যাট আ টাইমে আমি একটাই ডিস্ক মুভ করতে পারবো। আর ডিস্ক ক্যান বি মুভ অনলি ইফ ইটস অন দ্য টপ অফ আ রড। যদি আমার ডিস্কটা রডের টপে থাকে তবেই আমি সেটাকে রিমুভ করতে পারবো, আমি তার নিচের বা মাঝখান থেকে কোনো ডিস্ক নিয়ে র্যান্ডামলি সেটাকে সরাতে পারবো না। থার্ড, নো ডিস্ক ক্যান বি প্লেসড অন দ্য টপ অফ আ স্মলার ডিস্ক। তো ডিস্কগুলো আমার কীরকম অর্ডারে থাকে? ডিস্কগুলো অলওয়েজ আমার এরকম থাকে যে সবসময় বড় ডিস্কের নিচে ছোট ডিস্ক রাখা থাকে। তো আমার যে ছোট ডিস্কগুলো মানে এরকম কখনো আমি যখন সরাবো ডিস্কগুলোকে, এটা আমার কখনো হতে পারবে না যে আমি কোনো একটা মানে যখন রিপ্লেস করছি নতুন রডে, তো নতুন রডে আমার আহ, ছোট ডিস্কটা নিচে আর বড় ডিস্ক ওপরে, এটা হতে পারবে না। বোঝা গেছে? এই তিনটে রুল ক্লিয়ার? এবার ডায়াগ্রামেটিক্যালি দেখ কি হবে। এটা আমরা রড এ বলছি, ঠিক আছে? এটা রড বি, আর এটা রড সি। সে দিস ইজ অক্সিলিয়ারি রড, এই রডটা হচ্ছে আমার অক্সিলিয়ারি রড। কেন? এবার আমার অক্সিলিয়ারি রডের দরকারটা কেন? তার কারণ হচ্ছে ধর আমার এখানে এইভাবে ডিস্কগুলোকে রাখা আছে, ঠিক আছে? এটা বড় ডিস্ক, তারপরে একটা ছোট ডিস্ক, তারপরে একদম ছোট ডিস্ক। সে দিস ইজ ওয়ান, টু, আচ্ছা দাঁড়া, হ্যাঁ ঠিক আছে, এটা ওয়ান, টু, থ্রি, ঠিক আছে? এবার আমাকে এইখান থেকে এখানে নিয়ে যেতে হবে, মানে এ থেকে বিতে নিয়ে আসতে হবে। তা আমি যদি সবার শুরুতে থ্রি কে বিতে আনি, তারপর টু কে বিতে আনি, তারপর ওয়ান কে বিতে আনি, পসিবল হবে সেটা? হবে? আমার অ্যাকচুয়াল টার্গেট অ্যাচিভ হবে? হ্যালো? দাদা আবার বলো। আমি বললাম আমি যদি এখান থেকে থ্রি টু ওয়ানকে যদি আমি পরপর গিয়ে বিতে রাখি তাহলে আমার টার্গেট অ্যাচিভ হবে। আমার কি বলেছে প্রবলেম স্টেটমেন্টে? যে এই যে কটা ডিস্ক আছে এই সব কটা ডিস্ক সেম অর্ডারে বিতে রিপ্লেস করতে হবে। না তাহলে হবে না। হবে না? অর্ডার উল্টে যাবে তো। অর্ডারটা অর্ডার উল্টে। উল্টে যাবে। তাহলে আমার অবভিয়াসলি জাস্ট দুটো রড থাকলে হবে না, আরেকটা রড লাগবে যার হেল্প নিয়ে, যাকে আমি অক্সিলারি রড হিসেবে ইউজ করি, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য গেম ওই রডে কোনো ডিস্ক থাকবে না, বাট মিন মানে মিডিল স্টেপসগুলোতে আমি ওখানে ওটাকে ইউজ করে ডিস্কগুলোকে রিপ্লেস করব। কিভাবে? আমাকে কি বলেছে যে স্টেপসগুলো কি কি, তিনটে স্টেপস কি কি, কে রিপিট করবি বল? সবার সামনে প্রবলেম স্টেটমেন্ট ওপেন থাকা উচিত। তিনটে স্টেপস কি কি? only one disk can be moved at a time, হ্যাঁ, মানে তিনটে আগে যাবে। মানে আমি আগে তিনটাকেই সরাতে পারবো, দুই ব্যাগকে সরাতে পারবো না। হুম। নেক্সট, নেক্সট। A disk can be moved only if it is on the top of a rod. তার মানে দুই বা আবার সেম, দুই বা এককে আমি সরাতে পারবো না, তাহলে কাকে সরাবো? তিনকে। তিনকে। এবার তুই বলতে পারিস তিনকে আমি বিতে নিয়ে গেলাম, ঠিক আছে, তিনকে আমি বিতে নিয়ে গেলাম, ঠিক আছে, হ্যাঁ। এটা তিন এখানে চলে এলো। থার্ড পয়েন্ট কি বলেছে? No disk can be placed on the top of a smaller disk.
তাহলে 2 কে আমি বি তে আর নিয়ে যেতে পারবো? না। তাহলে 3 কে বি তে নিয়ে যাব না। রেদার আমি কি করব, এটা আমি তিনটে ডিস্ক দিয়ে দেখাচ্ছি। এটাই যখন এন নাম্বার অফ, মানে না এনটা যখন বেড়ে যাবে, তখন এইটাই, এই জিনিসটাই পারমুটেশন কম্বিনেশনে চলতে থাকবে। ঠিক আছে, আগে স্টেপসটা বোঝ। সরি। তাহলে এখানে ফার্স্টে আমার যাবে কোথা থেকে কোথায়, এ থেকে সিতে। স্টেপ 1, এ থেকে সি। এ থেকে সিতে গেলে সিনারিওটা কিরকম হবে? এ রড, এখানে 1 আর 2 পড়ে আছে। বিতে আমি কিছু নিয়ে নিই আলাদা করে, এটা বি। সি, সিতে কে আছে 1, সরি 3, তাই তো? হ্যাঁ। এবার আমি 2 কে সিতে নিয়ে যেতে পারবো এ থেকে? 2 না, কে এ থেকে সিতে নিয়ে যেতে পারবো, কেন না? না, কারণ তো ওই টপ অফ এটা রাখা যাবে না, লোয়ার ডিস্ক থাকবে। তো 2 তো আমার, আচ্ছা হ্যাঁ রাইট, ঠিক বলেছিস, 2 কে আমি সিতে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে। ওকে, দেন তাহলে এখানে আমি 2 কে কোথায়, আর আর কোন ডিস্কটা আমি দেখতে পাচ্ছি যেখানে আমি 2 কে নিয়ে যেতে পারবো? বি। বি, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এখানে আমি কি করব, এ থেকে কোথায় যাবে, বি তে। এ থেকে বি তে যাওয়ার পর স্টেপটা কি রকম হবে? এতে শুধু 1 পড়ে আছে, বি তে 2, 2 হচ্ছে আর সিতে 3। সি তে 3, সব থেকে ছোটটা, তাই তো? হুম। ঠিক আছে, এবার এখান থেকে আমি কি করতে পারি? ওই সি এর যে থ্রিটা আছে ওটা তো আমি দুইয়ের উপর বসাতে পারবো, মানে বিতে দিতে পারবো। বিটা দিতে পারবো, তাই তো? হুম। অর্ঘদীপ, আগের দিনে মনে আছে কিছু? হ্যাঁ। আমি এখানে কিন্তু কিছু একটা ভুল আগে, করছি। আচ্ছা আমি আমি একটা কথা বলছি। বল। ওখানে লেখা আছে নো ডিস্ক ক্যান বি প্লেসড অন দ্য টপ অফ আ স্মলার ডিস্ক, ঠিক আছে? হুম। মানে টপ অফ আ স্মলার ডিস্ক বলতে এখানে স্মলার কোনটা বোঝাচ্ছ, 1 না 3? ডিসগুলো থাকবেই এরকম অর্ডারে, নিচে সব থেকে বড়টা, মানে তোর এখানে যেরকম দিয়েছি অলওয়েজ এরকম অর্ডারে থাকবে। তোর সব থেকে নিচে যেটা থাকবে সেটাই সব থেকে বড় হবে। আচ্ছা, সব সব থেকে নিচে যেটা থাকবে সেটা সব থেকে বড়। বড় হবে মানে ছোট, বড় থেকে ছোট ওপর দিকে উঠবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ডিস্কের অর্ডারগুলো, যে আমার মানে ডিস্কগুলো অলওয়েজ বড় থেকে ছোট হিসেবে সাজানো থাকে ফার্স্ট রডের মধ্যেই। তাহলে তোর অন দ্য টপ অফ দ্য যে ডিস্কটা আছে সেটা অলওয়েজ সব থেকে দেখুন। ছোট হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ। হুম, তাহলে বুঝেছি। 2, আমার 3 এর থেকে বড় হবে, রাইট? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব, এখানে আমি কি 3 করতে কে পারি? যদি বি তে এনে নিই তাহলে তো চেঞ্জ করা যাবে না, আবার দুটো 3 বার কে করে বিতে ওয়ান। আনলে চেঞ্জ করা যাবে না, আমি বলছি তো, এখানে আমি কিছু একটা ভুল করছি। কি ভুল করছি অর্ঘদীপ? there is something wrong। সেটা হচ্ছে, আমি ভুলটা এটাই করেছি, দাঁড়া দেখে বুঝতে পেরে গেছি কোথায় ভুল করেছি। আমি ভুল করেছি, ওই যে বললাম পারমুটেশন কম্বিনেশন চলবে, দেখ। তো এখানে দেখলি আমি আটকে যাচ্ছি, জিনিসটা কোথায় আটকালাম বুঝতে পেরেছিস? আমি যদি হ্যাঁ, 3 কে নিয়ে সিতে মুভ করিয়ে দিয়েছি, আমি এখানেই আটকেছি, এটা বুঝতে পেরেছিস তো? আচ্ছা, মানে ওটা আমি হ্যাঁ। বিতে দেওয়া উচিত ছিল, থ্রি কে। 3 কে বিতে দিলে হতো। আগের দিন কি পড়েছিলাম অর্ঘদীপ, মনে করে দেখ। আগের দিন, হ্যাঁ, সব মানে টপ যেটা থাকবে সেটা আমি সিতে দেবো। টপ যেতে থাকবে সেটা সিতে যাবে, ভাব একটুখানি ভাব।
আমার ছোট ডিস্কের ওপর কোনো বড় ডিস্ক থাকতে পারবে না, তাই তো? হুম। তাহলে এটা এরকম হতে পারে, আমি যদি থ্রিটাকে, দাঁড়া দেখতে দে কিভাবে করা যেতে পারে। এটাকে আমি যদি বলি এ থেকে বিতে এসছে, অ্যাকচুয়ালি এ থেকে বিতে না, এ থেকে সিতেই যাবে আমার যতদূর মনে হচ্ছে। এখানেই দেখতে পাবো, দাঁড়া। তিনের জন্য আছে, ইয়েস, এ থেকে সি, এ থেকে বি, বললাম না এ থেকে সিতেই যাবে। তিনটে স্টেপে হবে, এ বি এসি বিসি। দেখ, এ থেকে ফার্স্টে বিতে যাবে, দেখ। এ থেকে আমি যদি বিতে নিয়ে যাই, কে যাবে এ থেকে বিতে? 3। 3। হুম। এ এখন ফাঁকা, হুম। তাহলে নেক্সট স্টেপ আমার কি হবে? 2, নেক্সট। 2 হ্যাঁ, কোথায় যাবে? এসিতে 2 যেতে যাবে পারবে না। সিতে। এ থেকে সিতে। যদি আমি সিতে নিয়ে যাই 2 কে, হুম। তাহলে আমার ডায়াগ্রামটা এরকম হবে। সব থেকে বড় ডিস্কটা আমার এতে পড়ে আছে, ঠিক আছে? এখানে এই যে টুটা এখন কোথায় চলে গেছে? সিতে। এখানে আমার 3 ছিল, এখানে আমার 3 ছিল, রাইট? হুম। তাহলে 2 এখানে চলে আসবে, হলো। এবার আমি কাকে কোথায় মুভ করব? বি থেকে সিতে নিয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ। বি থেকে আমি যদি সিতে নিয়ে যাই, তাহলে আচ্ছা কি এবার হবে? তাহলে হচ্ছে মানে বিটা খালি হয়ে যাবে। দেন হচ্ছে আমি তারপরে স্টেপে হচ্ছে 1টাকে আমি বিতে নিয়ে যেতে পারবো। আর তখন সিতে হচ্ছে 2 আর এ 2 পুরো এর উপর ফাঁকা, 3 থাকবে। হুম। বিতে 3 ছিল, হুম। আর সিতে ওটা 2 সিতে ছিল। চলে এবার যাবে। 2 আর এখানে হ্যাঁ, 3 চলে এসছে, 2 3। হ্যাঁ। আর ওই এবার 3টাকে এতে পাঠিয়ে তারপরে আই থিঙ্ক 2টা। দাঁড়া, 1 তো আমার এখনো এতে আছে, হ্যাঁ, ওটাকে হচ্ছে বিতে নিয়ে যেতে 1 কে হবে। পাঠিয়ে দেবো বিতে। এটা আমার যাবে এ থেকে বি, হলো। এবার এ থেকে বিতে চলে গেছে, বিতে সব থেকে বড় রড 1, আর এখানে 2, আর তার উপর সব থেকে ছোট রডটা 3 আছে। এবার 3 কে যদি আমি সি থেকে এতে পাঠাই, 3 কে যদি আমি সি থেকে এতে পাঠাই, তাহলে কি হবে? এটা 3 সি থেকে এতে গেছে, বিতে 1 আছে, আর সিতে 2 আছে। এবার বল, জাস্ট সি থেকে আমি বিতে পাঠাবো 2 কে, তারপরে এ থেকে বিতে 3 কে পাঠাবো, তাহলে সি টু বি আর এ টু বি হয়ে যাবে না? হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার প্রবলেম স্টেটমেন্টটা বুঝে গেছিস পুরোপুরি? প্রবলেম স্টেটমেন্ট ক্লিয়ার? হ্যাঁ। সলিউশনে যাচ্ছি। এ দেখ, এ থেকে সি, দেন এ থেকে বি, দেন সি থেকে বি, ঠিক আছে? ওরা আচ্ছা এই, এগুলো সোয়াপস গুলো দেখিয়েছে মানে হ্যাঁ ইনপুটে মানে এই আউটপুটে ইনপুটে জাস্ট সোয়াপস আমি গুলো কোন, হয়েছে। আমি তোকে এখানে একটা পসিবল ওয়ে দেখালাম, এটার আরো মাল্টিপল পসিবল ওয়ে হতে পারে, ঠিক আছে? হুম। তো তোকে জাস্ট ওটা ওই
যে কোনো একটা বই ওখানে জাস্ট নিয়ে যেতে হবে, ঠিক আছে? সো তোকে এখানে বলছে যে দেখ এখানে ওরা জাস্ট স্টেপসগুলো প্রিন্ট করাতে হবে, সেটাই বলছে প্রিন্ট দ্য স্টেপস রিকোয়ার্ড টু মুভ এন ডিস্ক ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। আমি কি করছি, আমি এখানে জাস্ট রডগুলোকে সোয়াপ করছি, তাই না? তাই তো? হ্যাঁ হ্যাঁ তুই একটা জিনিস দেখ, আমার এক এক টাইমে সোর্স আর আমার একটা হচ্ছে সোর্স রড, একটা হচ্ছে ডেস্টিনেশন রড, একটা হচ্ছে অক্সিলারি রড, কিন্তু একদম শুরুতে সোর্স ডেস্টিনেশন আর অক্সিলারি কে ছিল? সোর্স ইজ এ, ডেস্টিনেশন ইজ বি, অক্সিলারি ইজ সি, তাই তো? হুম, এটা কার কাছে? হ্যাঁ এটা আমার মেন প্রবলেম স্টেটমেন্টের কাছে, তাই তো? রিকারশন হ্যাঁ কিভাবে কাজ করে? রিকারশন মেন প্রবলেম স্টেটমেন্টকে সাব প্রবলেমসে ভাঙে, সাব প্রবলেমসে গিয়ে মাথায় রাখবি আমার নাম্বার অফ ডিস্ক কত? n-1 কিন্তু, ঠিক আছে? তো কখনো কখনো সেই ওই একটা করে ডিস্কের জন্য আমার এখানে দেখ সবসময় কি আমার কখনো অক্সিলিয়ারি কখন হচ্ছে, এখানে সি অক্সিলিয়ারি আছে, এ আর বি আমার সোর্স ডেস্টিনেশন, এখানে দেখ বিটা আমার অক্সিলিয়ারি হয়ে গেল, এ আর সি কিন্তু সোর্স আর ডেস্টিনেশন, দেখ, ঠিক আছে? আবার এখানে দেখ বি আর সি ইজ দ্য সোর্স অ্যান্ড ডেস্টিনেশন, এ ইজ অক্সিলারি। তো আমার এই স্টেপসগুলো থেকে কি বুঝতে পারছিস? এক একটা টাইমে সোর্স ডেস্টিনেশন অ্যান্ড অক্সিলারি এরা নিজেদের মধ্যে সোয়াপ করছে, তাই তো? তাহলে এভাবেই আমার সলিউশনটা আসবে, সোয়াপিং বিটুইন সোর্স ডেস্টিনেশন অ্যান্ড অক্সিলারির মধ্যে। এতটুকু বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার? এবার অ্যাকচুয়াল সলিউশনটা দেখে নে। এন ইকুয়াল টু যদি জিরো হয়, ঠিক আছে, এন ইকুয়াল টু জিরোতে আমার কি হবে? যদি আমার জিরো রডস থাকে, কিছু প্রিন্ট করানোর দরকার আছে? না নো স্টেপস, রিটার্ন, ঠিক আছে? এবার যদি আমার রড থাকে, এন এর ভ্যালু যদি কিছু থেকে থাকে, ভালো করে দেখ ফাংশন ডেফিনেশনে কিভাবে মেনশন করা হয়েছে। ফার্স্টে থাকবে সোর্স, তারপর অক্সিলারি, তারপর ডেস্টিনেশন। এবার এদের প্রত্যেককে আমরা এক একটা ক্যারেক্টার দিয়ে ডিনোট করব। লেটস সে সোর্সের ভ্যালু এ দিলাম, অক্সিলারির ভ্যালু সি দিলাম, ডেস্টিনেশনের ভ্যালু বি দিলাম। সেটা আমি যখন প্রোগ্রামকে ইনপুট দেবো মেন ফাংশনে তখন করে দেবো, সেটা নিয়ে চাপ নেই। আপাতত ফাংশনের রেসপেক্টে দেখ, ফার্স্টে সোর্স আসে, দেন অক্সিলারি আসে, দেন ডেস্টিনেশন আসে, তাই তো? এইটা হচ্ছে রিকার্সিভ ফাংশনের ডেফিনেশন। এতটুকু বোঝা গেছে? এবার আমি রিকারশনকে কি বলবো? যে একটা ডিস্কের জন্য আমি কাজ করব, একটা ডিস্কের জন্য আমি কাজ করব। এবার বাকি n-1 খানা ডিস্কের জন্য কে কাজ করবে? কে কাজ করবে? রিকারশন করবে। রিকারশন করবে। তাহলে আমি কি বলবো? যে একটা ডিস্কে, এবার একটা জিনিস বোঝ, এইভাবে ভাব, তোর কাছে তিনটে রড আছে, এটা সোর্স, এটা ডেস্টিনেশন, দাঁড়া, এটা সোর্স এস, এটা ডেস্টিনেশন ডি, এটা অক্সিলারি এ, ঠিক আছে? এখানে আমার রড স্ট্যাকটা আছে, ঠিক আছে? রড স্ট্যাকটা, দাঁড়া, এখানে আমার সরি ডিস্ক স্ট্যাকড আছে, আমাকে সোর্স টু ডেস্টিনেশন নিয়ে যেতে হবে। আমি বললাম যে এই একটা ডিস্কে আমি নিয়ে যাব, বাকি ডিস্কগুলোকে, কে নিয়ে যাবে? বাকি ডিস্কগুলোকে কে নিয়ে যাবে? রিকারশন। রিকারশন। ফর ওয়ান মোমেন্ট রিকারশন কিভাবে করবে ভুলে যা। তুই জানিস অ্যাট আ টাইম তুই একটাই ডিস্কে মুভ করাতে পারবি, আর সেটা সবার টপে থাকা উচিত। তোর কাছে একদম টপের ডিস্কটা আছে, হুম তুই সেটাকে তুলতে পারবি, হ্যাঁ। তুই সেটাকে নিয়ে গিয়ে কোথায় বসাবি? ডিরেক্ট ডেস্টিনেশনে বসিয়ে দিলে রিকারশনের কাছে বাকি ডিস্কগুলো আছে, সব থেকে ছোট ডিস্কটাকে তুই ডেস্টিনেশনের তলায় বসিয়ে দিয়েছিস, হবে? না। তাহলে তোকে কি বলতে হবে? তুই ফার্স্ট রিকারসিভ কল করবি, ফার্স্ট রিকারসিভ কল করে বলবি যে যে আমার এই যে কটা আমার ডিস্ক আছে সব কটাকে আগে অক্সিলারিতে পাঠিয়ে দাও, সরি, সব কটাকে আগে ডেস্টিনেশনে পাঠিয়ে দাও। তাহলে ওই জন্য দেখ
দুটো রিকার্সিভ কল হবে এখানে। ফার্স্টে আমি কি করছি, রিকারশনকে বলছি যে n-1 খানা রড আছে, আমি ওর অক্সিলারিটাকে চেঞ্জ করে দিলাম। আমার কাছে যে ডেস্টিনেশনটা, ফাইনাল ডেস্টিনেশনটাকে আমি এখন অক্সিলারি বানিয়ে দিয়েছি, আর অক্সিলারিটা ইজ মাই ডেস্টিনেশন। আমি সেটাই একটু আগে বললাম না যে কি হবে, সোর্স সেম থাকবে। আমি বলবো যে আমার n-1 খানা যে ডিস্ক আছে তাদেরকে আগে অক্সিলারিতে পাঠিয়ে দাও, ঠিক আছে? অক্সিলারিতে পাঠিয়ে দেবে, পাঠাবে। কোনো ডাউট আছে এত অবধি? এবার আমি একটু আগে কি বলেছি, না ঠিক ফর আছে। ফর ফিউ টাইম, ফর ওয়ান মোমেন্ট ভুলে যা যে রিকারশন কিভাবে সলভ করবে। তোকে বলেছে এন খানা ডিস্ককে সরাতে, তুই জানিস n-1 খানাকে সরিয়ে দেবে রিকারশন। তোর কাজ কি? তোকে এই একটা ডিস্ককে এস থেকে ডি তে নিয়ে যেতে হবে, তাই তো? তাই তো? তাহলে তুই হ্যাঁ একটা ডিস্কে তুললি, তুই রিকারশনকে বলে দিলি n-1 খানা ডিস্ক আছে, আর তোমার কাছে আমি তোকে রিকারশনকে আমি অ্যাজ আ ডেস্টিনেশন অক্সিলারিটাকে পাস করালাম। তো রিকারশন কি করবে? রিকারশন কি করবে? অক্সিলারিতে n-1 খানাকে নিয়ে যাবে। আমার কাছে ডি আছে, আমি কোথায় নিয়ে যাব? আমি কোথায় নিয়ে যাব? কি বললে জাস্ট আরেকবার বলবে, মানে তুমি তোমার কাছে ডি আছে। আমার কাছে ধর, আমি রিকারশনকে বলছি যে আমি সোর্সটা, ঠিক আছে, হ্যাঁ সোর্সে আমি বললাম সোর্সটা সেম থাকবে, ডেস্টিনেশনটাকে আমি অক্সিলারি করে দিলাম। আমি রিকারশনকে বললাম যে ফার্স্ট স্টেপে n-1 খানাকে আগে তুমি অক্সিলারিতে নিয়ে যাও, নিয়ে যাবে। হ্যাঁ তারপর আমি কি বলবো, যে আমি সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে গেলাম একটাকে, যে একটা আমার হাতে ছিল, ঠিক আছে? এতদূর ঠিক আছে? হ্যাঁ। সো তা সোর্স আর ডেস্টিনেশনটা তুমি প্রিন্ট করলে ওখানে। সোর্স আর ডেস্টিনেশন প্রিন্ট করার কারণে আমার হাতে একটাই রড, আর একটা হাতের জন্য সোর্স হ্যাঁ আর ডেস্টিনেশন সেম থাকবে। এতদূর ক্লিয়ার? হ্যাঁ নেক্সট আমি কি বললাম, যে n-1 খানা রডকে অক্সিলারিতে নিয়ে গিয়ে রেখেছিলে, রিকারশনকে বললাম যে n-1 খানা রড ডিস্ককে ও নিয়ে গিয়ে অক্সিলারিতে রেখেছিল, সেই n-1 খানাকে অক্সিলারি থেকে সোর্সকে ইউজ করে ডেস্টিনেশনে নিয়ে আসুক। বুঝতে পারলি? আচ্ছা বুঝেছি, হ্যাঁ বুঝেছি, ঠিক আছে। মানে আমি জাস্ট একটা রডকে, আমি n-1 খানাকে অক্সিলারিতে সাইড করে দিতে বললাম রিকারশনকে, তারপর বললাম যে, তারপর আমি আমার মানে আমার ডিস্কটাকে আমি অ্যাকচুয়ালি, আমি বারবার রড বলছি সরি, আমি n-1 খানা ডিস্ককে ফার্স্টে অক্সিলারিতে ট্রান্সফার করলাম, করে আমার যে ডিস্কটা, আমার রেসপন্সিবিলিটি যে একটা সিঙ্গেল ডিস্ক অন দ্য টপ ডিস্ক, সেই টপ ডিস্কটাকে আমি ডেস্টিনেশনে নিয়ে গেলাম। এবার রিকারশনকে বললাম সেম ভাবে, তোমার কাছে সোর্স ইজ দ্য অক্সিলারি অ্যান্ড এ ইজ দ্য অ্যাকচুয়াল সোর্স, আর ডি ইজ দ্য ডিস্টেন্স। নাও মুভ all the n-1 disks to the final distance by using your auxiliary, ওর তাহলে সেকেন্ড কলের কাছে auxiliary is the source, auxiliary is the actual source, auxiliary রড হচ্ছে, সোর্স রডটা হচ্ছে আমার auxiliary রড হয়ে যাবে, যে auxiliary রডটা আছে সেটা আমার অ্যাকচুয়ালি সোর্সের জায়গায় চলে যাবে, আর ডেস্টিনেশনটা সেম থাকবে। বোঝা গেল কিভাবে সোয়াপিংটা হচ্ছে? আর মাঝখানে আমি যে একটা ডিস্ককে সোর্স থেকে ডেস্টিনেশনে ডিরেক্টলি সরিয়েছি, সেইটা আমি প্রিন্ট করিয়ে দিলাম। আর কোনো ডাউট আছে এটাতে? বল। না বুঝেছি। বাকিরা? অঙ্কন? বুঝেছি। অঙ্কন বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। ডাউট আছে মনে হচ্ছে। মানে যে সোয়াপিংটা হচ্ছে তোমার ওই কিচ্ছু না, সোয়াপিংটা কি রকম, তুই এ থেকে বি তে দুটো ভ্যারিয়েবল সোয়াপ করেছিস তো? এ থেকে বি তে। দুটো এ সোয়াপ টু ভ্যারিয়েবলস ইউজিং এ থার্ড ভ্যারিয়েবল করেছিস। হ্যাঁ ওখানে কি করতিস, ফার্স্টে এটাকে সি এর মধ্যে স্টোর করে দিতিস, হ্যাঁ
তারপর বি এর ভ্যালুটা এ তে ঢোকাতিস আর সি থেকে আবার নিয়ে এসে বি তে ঢোকাতিস, তাই তো? হ্যাঁ এখানে তোকে বলেছে এন খানা রড আছে, এন খানা ডিস্ক আছে, একটা ডিস্কে তুই সোর্স থেকে ডেস্টিনেশনে সরিয়েছিস, ঠিক আছে? তার আগে তুই বলেছিস যে এন মাইনাস ওয়ান খানা যে রড আছে, ভালো করে বোঝ, ভালো করে বোঝ। এবার এইটাই এখানে কি করে হচ্ছে সেটা দেখবি, দেখ আরো ক্লিয়ারলি বোঝাচ্ছি, দেখ। আমি ফার্স্টে রিকারসিভ কল করেছি তো, আমি ফার্স্টে রিকারসিভ কল করেছি তো, হ্যাঁ তারপর নিজের ডিস্কটাকে প্লেস করেছি। আমাকে কি বলেছে যে নিচে সবসময় বড় ডিস্ক থাকবে, 1 2 3, এই দুটো রডকে, ঠিক আছে? আমি বলেছি n মাইনাস ওয়ান প্রোগ্রামের শুরুতে, ভালো করে বল অঙ্কন, এই জায়গাটা বোঝ, প্রত্যেকে বোঝ, এই জায়গাটা বোঝ, আরেকটু বেটার ওয়েতে বোঝাচ্ছি। প্রোগ্রামের শুরুতে n মাইনাস ওয়ান মানে কাকে বোঝাচ্ছে রিকারশনের কাছে? এই শেষের দুটো নাকি এই দুটো, প্রথম দুটো? আমি কোথা থেকে প্রথম সরাতে দুটো। পারবো? আমি তো মাঝখান থেকে সরাতে, শেষের দুটোকে তো কনসিডার করতে পারবো না, কারণ ওপরে একটা টপ ছোট বসে আছে, তাই তো? তাহলে প্রথম দুটো, আমি কি বললাম, প্রথম দুটোকে কোথায় নিয়ে যাবে রিকারশন? রিকারশন কোথায় নিয়ে যাবে প্রথম দুটোকে? অক্সিলারিতে। অক্সিলারিতে যদি এই দুটো শিফট হয়ে যায় অ্যাজ ইট ইজ, ঠিক আছে, এটা 1 2 3, 1 আর 2 অক্সিলারিতে চলে গেল, আমার হাতে 3 একটাই ডিস্ক আছে, এটাকে আমি নিয়ে গিয়ে এখানে বসাতে পারবো না 3 কে? হ্যাঁ তারপর আমি যদি বলি এখন আমার অক্সিলারিকে সোর্স, কারণ সোর্সে আর কোনো ডিস্ক নেই, হ্যাঁ তাহলে আমি আবার বলতে পারবো যে অক্সিলারি থেকে সোর্সকে ইউজ করে ডেস্টিনেশনে এই বাকি দুটোকে আবার রিপ্লেস করো। এই কাজটাও কে করবে? রিকারশন করবে, হয়েছে। তাহলে এই লাস্ট শেষের দুটো মেজর কাজ রিকারশন করলো, আর মাঝের যে রড 3 কে আমি সোর্স টু ডেস্টিনেশন ডিরেক্টলি মুভ করাতে পারলাম, সেটা কার জন্য? কারণ শুরুর n মাইনাস ওয়ান খানাকে ও অক্সিলারিতে নিয়ে গিয়ে রেখে দিয়েছিল, তারপর আমি ডিস্কটাকে 3টাকে সরালাম, তারপর ও আবার পুরো n মাইনাস ওয়ানটাকে নিয়ে এসে সোর্সকে ইউজ করে ডিতে এনে ঢুকিয়ে দিল। বুঝতে পারলি হ্যাঁ বুঝেছি। সোয়াপিংটা কি করে হলো? হ্যাঁ। এবার প্রত্যেকের কাছে পুরো ক্লিয়ার? ক্লিয়ার হ্যাঁ দাদা ঠিক আছে। সিদ্ধেশ? হ্যাঁ বুঝেছি। ক্লিয়ার। আচ্ছা, তো কারো একজনের 14তে প্রবলেম হয়েছিল না, দাঁড়া 14তে কি আছে দেখি তো। আমার রিপ্লেস পাই, তুই এইটা পেয়েছিস রিমুভ এক্স? হ্যাঁ রিমুভ এক্সটা বুঝতে পেরেছি, ওটা মানে পারিনি, বাট তোমার কোড দেখে রিমুভ এক্স কোড পারলে দেখে তো বুঝতে পেরেছি। রিমুভ এক্সটা করার পর রিপ্লেস পাইটা আরেকবার দেখেছিস? না। দেখবি, তারপরেও যদি প্রবলেম হয় তখন আচ্ছা বলবি। ঠিক আছে। বা রিমুভ এক্স, দাঁড়া রিমুভ এক্স এর পর এই যে পেয়ার স্টার, রিমুভ এক্স আর পেয়ার স্টার দুটোই পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ এই দুটো এবার এবার মানে নাম্বার 14টা রিভিজিট করবি। ঠিক আছে। প্রত্যেকে যাদের যাদের নাম্বার 14 এ প্রবলেম হয়েছে তারা যদি 15 আর 16 বুঝতে পারিস তাহলে নাম্বার 14 রিভিজিট করবি। ঠিক আছে। তারপরেও বুঝতে না পারলে আমি বোঝাবো। আমি এর রিকারশনের প্রবলেমগুলো সবাই আমাকে ফাইনাল, সবাই ডিসকাস করে নিস কার কোন জায়গায় কোন প্রবলেমগুলো যাদের যাদের কমন আছে, সব বা যাদের যাদের যা প্রবলেমস আছে সবগুলো ধরে একটা গ্রুপে দিয়ে দিবি, ঠিক আছে? নিয়ে ওটার ওপর একটা ক্লাস দেবো আমি। মেজরলি এই উইকে হবে না, এই উইক বা তার পরের উইকে হবে না, এই উইকে হলেও রোববার হয়তো হবে, ঠিক আছে? বা শনিবার, এই উইকে শনিবার হবে, তো আমি শনিবার দিয়ে দেবো একটা ক্লাস, যদি তোরা ঠিক করতে আছে। পারিস, হুম। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার একটা মাইনর কনসেপ্ট, ক্লাস অবজেক্ট। আমি উপসে প্রপারলি এখন ঢুকছি না, ঠিক আছে? উপসে কেন ঢুকছি না, কারণ আগে ডিএসএটা শেষ করতে হবে, ঠিক আছে? বাট উপসের কিছুটা পার্ট আমার লাগবে, যেটা তোদের তোরা সিতে স্ট্রাকচার দিয়ে করিস, যে ট্রি বা বাইনারি ট্রি, তারপর হচ্ছে তোর স্ট্যাক, এগুলো এগুলো তোরা স্ট্রাকচার দিয়ে করিস, রাইট? বাট আমরা স্ট্রাকচার দিয়ে করব না, আমরা ক্লাস অবজেক্ট দিয়ে করব। জাস্ট ক্লাস অবজেক্টের কনসেপ্টটা একটুখানি দেখে নেব, ঠিক আছে? জিনিসটা কিরকম হয়। স্ট্রাকচার মনে আছে সবার? দাদা তুমি ক্লাস অবজেক্টের যে কনসেপ্ট ওটা মনে হয় একটা ক্লাসে পড়িয়েছিলে। ক্লাস অবজেক্ট কি প্লেলিস্ট। আমি করিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু ক্লাস অবজেক্টস দেখো তোমার হ্যাঁ প্লেলিস্টেই ইন্ট্রোডাকশন টু আছে। ক্লাস অবজেক্ট এর ছিল।
ইন্ট্রোডাকশন টু ক্লাস অবজেক্ট ছিল? হ্যাঁ, দাঁড়া। প্লেলিস্টটা দেখো। করিয়েছিল ইন্ট্রোডাকশন টু ক্লাস অবজেক্ট। ওই প্লে লেকচার লিস্টে থার্টি আছে সিক্স তোমার, আছে, লেখা লেকচার আছে। 36। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখে নিচ্ছি। লেকচার 36 বলছিস না? হ্যাঁ হ্যাঁ। ওই তো ওটাই ক্লিক করে লেফট সাইডে ছিল আই থিঙ্ক। 36, হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু ক্লাস অ্যান্ড অবজেক্টস। ঠিক আছে, তাহলে ক্লাস অ্যান্ড অবজেক্টস তাহলে করানোই আছে, ঠিক আছে। তাহলে ক্লাস অ্যান্ড অবজেক্টসটা সবাই দেখে আসবে কিন্তু নেক্সট ক্লাসে। তাহলে আমি নেক্সট ক্লাসে লিঙ্ক লিস্ট ধরবো। তাহলে আমি রিকারশনটাই আরেকটু ডিসকাস করে দিই। ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি লিঙ্ক লিস্ট ধরবো, ক্লাস অ্যান্ড অবজেক্ট সবাই রিভিশন করে আসবি। ঠিক আছে। আমি তার মানে এগুলো নিশ্চয়ই বুঝেছিলাম, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন। হ্যাঁ হ্যাঁ, এনক্যাপসুলেশন বুঝিয়েছিল বুঝিয়েছিল। বুঝিয়েছিল। বুঝিয়েছিল ঠিক আছে, দাঁড়া, এবার তাহলে হচ্ছে সিদ্ধেশ বললি 14 নম্বরটা যখন প্রবলেম হচ্ছে, ঠিক আছে আমি বুঝিয়ে দিই, দেখে নে না তুই। দাঁড়াও, আমি তাহলে আরেকবার দেখে নি, আমি দেখে নি, তুমি বাকিগুলো একটু বলো, এটা ছেড়ে তো তুমি আমি দেখে মার্চ নি। শট আর কুইক শট বলেছিলে, মানে করিয়ে দেবে। মার্চ শর্ট কুইক শর্ট আমি করাবো। মার্চ শর্ট কুইক শর্টে অনেকটা টাইম লাগবে, এক একটা শর্টে এক একটা ক্লাস দেবো। আচ্ছা আচ্ছা মানে মার্চ শর্ট একটা আলাদা ক্লাস, কুইক শর্ট একটা আলাদা ক্লাস। আচ্ছা। ওটা লিঙ্ক লিস্টে, আচ্ছা, লিঙ্ক লিস্টটা হয়ে যাওয়ার পর আমাকে জাস্ট একটু মনে করাস কেন বলছি। লিঙ্ক লিস্টেও মার্চ শর্ট হয়, আচ্ছা, ওটাও ঠিক আছে। করিয়ে দেবে। হ্যাঁ, লিঙ্ক লিস্টে মার্চ শর্ট আমি তোদের করতেই দেবো, ওটা আমার প্রবলেম স্টেটমেন্টেই পাবি। নাও লিঙ্ক লিস্টে প্রবলেম হচ্ছে, লিঙ্ক লিস্টে ইউ কান ডু কুইক শর্ট, ঠিক আছে। তো আমি ওই জন্য কেন সেটাও কোশ্চেন আছে, কেন লিঙ্ক লিস্টে কুইক শর্ট হয় না, ঠিক আছে। সরি, আরে ভুল বলছি, লিঙ্ক লিস্টেও কুইক শর্ট হয়, ঝামেলা আছে, মানে ওগুলোই ওগুলোই দেখতে পাবে, ওগুলো আমার প্রবলেম স্টেটমেন্টে থাকবে, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি লিঙ্ক লিস্টে বাইনারি সার্চ হয় না, সেটাও কোশ্চেন আছে যে কেন লিঙ্ক লিস্টে বাইনারি সার্চ হয় না, ঠিক আছে। তো ওই প্রবলেমগুলো ডিসকাস করতে হবে সার্চিং সর্টিং এর মধ্যে থেকে। দেন ওইগুলো আমি একদম লিঙ্ক লিস্ট করানোর পরেই ওটা করাবো। কারণ লিঙ্ক লিস্ট অ্যান্ড অ্যারে হচ্ছে আমার ফান্ডামেন্টাল ডেটা স্ট্রাকচার। এরপরে আমার আসে কম্পাউন্ড, লাইক স্ট্যাক, কিউ, ট্রি, গ্রাফ, এগুলো আসে কম্পাউন্ড। আর লিঙ্ক লিস্টার অ্যারে হচ্ছে সিম্পল, ঠিক আছে। লিঙ্ক লিস্টার অ্যারে হচ্ছে সিম্পল, এর সাথে কিন্তু লিনিয়ার আর ইয়ের কোনো রিলেশন নেই। মানে লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেটা ওরকম পড়িয়েছিলাম ওরকম না, স্ট্যাক কিও লিনিয়ার ডেটা স্ট্রাকচার। বাট আমি বলছি সিম্পল অ্যান্ড কম্পাউন্ড, মানে অ্যারে একটাই, মানে অ্যারেকে তুই আর ভাঙতে পারবি না। মানে অ্যারে কিন্তু কোনো আলাদা রকম কিছু ডেটা স্ট্রাকচার দিয়ে তৈরি নয়, লিঙ্ক লিস্টও কোনো আলাদা রকম ডেটা স্ট্রাকচার দিয়ে তৈরি নয়। বাট স্ট্যাকের আমি অ্যারে দিয়েও ইমপ্লিমেন্টেশন করতে পারি, লিঙ্ক লিস্ট দিয়েও ইমপ্লিমেন্টেশন করতে পারি। কিউতে অ্যারে দিয়েও ইমপ্লিমেন্টেশন করতে পারি, লিঙ্ক লিস্ট দিয়েও করতে পারি, ঠিক আছে। অ্যারে আর লিঙ্ক লিস্টের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ডিপেন্ডেন্ট ওরা। ট্রিতে তোরা দেখতে পাবি, ট্রিতে আমি অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট দুটো একসাথে ইউজ করব, দুটো, হ্যাঁ। ঠিক আছে। তো ওই ওই জিনিসগুলো লাগবে। তো ওগুলো একটু ভালো করে অ্যারে, পয়েন্টারের কনসেপ্ট লিঙ্ক লিস্টের আগে খুব ভালো করে দেখবি, আমি বলে দিচ্ছি। পয়েন্টার খুব ভালো করে দেখবি, অ্যান্ড লিঙ্ক লিস্ট ক্লাস অবজেক্টটা ভালো করে দেখে আসিস। পয়েন্টার লিঙ্ক না লিস্ট বুঝলে নেক্সট কিন্তু। ক্লাসেই করাবে তো? হ্যাঁ, নেক্সট ক্লাসে লিঙ্ক লিস্ট নেক্সট করাবে তো? ক্লাসেই লিঙ্ক লিস্ট করাবো। আর লিঙ্ক লিস্টের জন্য একটা ম্যাক্সিমাম দুটো ক্লাস, ম্যাক্সিমাম, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। কারণ রিকারশন যদি ভালো করে হয়ে যায়, লিঙ্ক লিস্টের প্রবলেমে আর প্রবলেম থাকার কথা নয়। কারণ লিঙ্ক লিস্টের যেগুলো ডিফিকাল্ট প্রবলেম সেগুলো রিকারশন দিয়ে আছে দু চারটে, বাকিগুলো সব লুপের প্রবলেম, দেখলে বুঝতে পারবি। আচ্ছা, তাহলে রিটার্ন কিপ্যাড কোডটা একটু দেখি কি বলেছে। গিভেন অ্যান ইন্টিজার, 23-এরটায় প্রবলেম আছে তো কারুর বলছিলি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আমার আছে 23 আর 23। 24 সিমিলার, আশা করি বুঝে গেছিস। একটাই শুধু রিটার্ন করছে, একটাই শুধু হুম হুম। প্রিন্ট করাচ্ছে, তাই? কি করা আছে? ঠিক আছে, হ্যাঁ কোনটা হ্যাঁ, বোঝাবো বল, রিটার্ন বোঝাবো না প্রিন্ট বোঝাবো? রিটার্নটাই বল। 23-এরটাই বোঝাও, হ্যাঁ। রিটার্নটাই। রিটার্ন এমটি স্ট্রিং অফ নাম্বার 0 অ্যান্ড 1। কি বলেছে? কি ফোন, কিপ্যাড ফোন ফাইনাল, আগে প্রবলেম স্টেটমেন্টটা আমাকেও পড়ে বুঝতে দে, ঠিক আছে। Given an integer n using phone keypad, find out all the possible strings that can be made using digits of input n. Okay. Return empty string for numbers 0 and 1. আচ্ছা, 0 আর 1 এর জন্য empty string,
ঠিক আছে। আচ্ছা, তোকে একটা স্যাম্পল ইনপুট 23, ঠিক আছে, এক্সপ্লেনেশন আছে, দাঁড়া। The order of the string are not important, ঠিক আছে, input and output has already been managed for you, ঠিক আছে। আউটপুট অ্যারে, আমাকে জাস্ট একটা অ্যারে 2D অ্যারে, না সিঙ্গেল 1D অ্যারেই মনে হয় দিতে হবে। All the possible strings that can be made, আচ্ছা, digits of input n, একটা মিনিট দাঁড়া তো। আমার জাস্ট একটা এক্সপ্লেনেশন লাগবে, যেটা আমি এখান থেকে দেখব এই জায়গাটা, কারণ এই প্রবলেমটা একটা জিনিস আমি নোটিস করছি, এখানে কোনো স্যাম্পল এক্সাম্পল দেওয়া নেই, মানে এক্স্যাক্ট জিনিসটা কি বোঝাচ্ছে সেটা দেওয়া নেই, সেটা আমি একবার এখান থেকে দেখতে চাইছি। ম্যাপিং অফ ডিজিটস, ওকে। আচ্ছা দেখ, 0 আর 1-এ দেখ 2 থেকে 8 প্রত্যেকটার সাথে অ্যাসোসিয়েটেড কিছু লেটার্স আছে, দেখতে পাচ্ছিস? 2 এর জন্য ABC, 3 এর জন্য DEF, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। 1 আর 0-তে কোনো কোনো লেটার থাকে না, রাইট? স্পেশাল হ্যাঁ। ক্যারেক্টার্স থাকে, লেটার থাকে না। ওই জন্য দেখ প্রবলেম স্টেটমেন্টে বলেছে 1 আর 0-র জন্য এমটি স্ট্রিং, ঠিক আছে? 1 আর 0-র জন্য এমটি স্ট্রিং, আর বাকি যে যে আমার ডিজিটগুলো থাকবে তাদের জন্য ওদের অ্যাসোসিয়েটেড স্ট্রিং দিয়ে আমি বানাবো। কি বানাতে হবে? 23 এক্সপ্লেনেশন তো এখানেও নেই। 20, আচ্ছা এটা হ্যাশিং আচ্ছা আচ্ছা বুঝে গেছি, না না বুঝে গেছি। দেখ, এটা হ্যাশিং এক্স্যাক্টলি ইউজ হচ্ছে না, ঠিক আছে, অপটিমাইজ করার জন্য ইউজ করতে পারিস। এটা এখনই হ্যাশিং ইউজ হবে কি? দাঁড়া, হ্যাঁ কোডে হ্যাশিং ইউজ আছে, কোডে কারণ ম্যাপ তাহলে করেছে তাহলে স্ট্রিংটা। করেছি ইউজ, ঠিক আছে। এটার এক্সপ্লেনেশনটা খুব সুন্দর করে আমার কাছে একটা নোট ডাউন করা ছিল। ওয়েট, 2 মিনিট দে আমাকে। AD 23 টু ABC, ওকে বুঝে গেছি কি হচ্ছে। ম্যাপিং অফ ডিজিটস টু লেটার্স ইজ গিভেন। দেখ, আমার 23 আছে, মানে 2 আর 3 দুটো ডিজিট দিয়েছে, তাই তো? ঠিক আছে, এবার দুটো ডিজিটে আমি মানে কি করতে হবে, এদের যে কিপ্যাডের এদের যে কোডগুলো আছে, সাপোজ 2 এর জন্য ABC, 3 এর জন্য DEF, ঠিক আছে, এই ক্যারেক্টারগুলোর কম্বিনেশনে যতগুলো মানে করা যায়, ঠিক আছে, কিন্তু মাথায় রাখবি এরকম কখনো হবে না আমি 2 থেকে মোর দ্যান 1 ক্যারেক্টার নিলাম, 3 থেকেও মোর দ্যান 1 ক্যারেক্টার নিলাম, এটা হবে না। 2 থেকে একটা ক্যারেক্টার নেব, 3 থেকে একটা ক্যারেক্টার নেব, নিয়ে দুটোর কম্বিনেশনে যে স্ট্রিংটা হচ্ছে, এরকম কতগুলো স্ট্রিং তৈরি হতে পারে, কতগুলো হতে পারে দেখ। 2 থেকে A আসতে পারে, 3 থেকে D আসতে, 2 এর জন্য ভালো করে দেখ, 2A, 3 এর কতগুলো হতে পারে? 3টে, তার মানে 3 ইন্টু সরি, এর জন্য 3টে আসবে, তাই তো? এর জন্য DEF এর 3টে আসবে, হ্যাঁ B এর জন্য DEF 3টে আসবে, C এর জন্য DEF 3টে আসবে, তাহলে কটা হতে পারে? A এর জন্য কতগুলো হলো? A এর জন্য কতগুলো হলো? 9টা হচ্ছে টোটাল। টোটাল 9টা। কেন? এর জন্য A এর জন্য DEF 3টে, B এর জন্য DEF 3টে, আবার C এর জন্য DEF 3টে। আবার সেম ভাবে আমি আজকে প্রতিটা যদি, লেটার, হ্যাঁ বল বল। প্রতিটা লেটারের সাথে বাকিগুলোর বাকি কি হ্যাঁ, নাম্বারের লেটারের রাইট। তাহলে কম্বিনেশন আমি গুলো 2 ক্রিয়েট এর 2 এর একটাকে নেব, নিয়ে 3 এর 3টের ওপর আইটারেট করব, ঠিক আছে? এইভাবে এবার যদি ধর আমার 6 আর 7 থাকে, MNO
আর পি কিউ আর এস, এম এর জন্য 4টে, এন এর জন্য 4টে, ও এর জন্য 4টে। তাহলে কতগুলো হবে? হ্যাঁ, কতগুলো হবে? 12টা। 12টা। ঠিক আছে, এবার আমার যদি 1 2 থাকে তাহলে 3টে হবে। এ বি আর সি। হ্যাঁ ঠিক আছে, আর শুধু 2 থাকলেও এ বি সি। হ্যাঁ। ঠিক আছে, এবার সলিউশনটা দেখি কি বলেছে। আচ্ছা, একটা স্ট্রিং আউটপুট, আউটপুট বলে একটা স্ট্রিং, মানে আউটপুট অ্যারে বলে একটা অ্যারে অফ স্ট্রিং আমি পাস করাচ্ছি কিপ্যাডকে। ঠিক আছে, ফাংশন কিপ্যাডকে। কেন? এই আউটপুট অ্যারেটার মধ্যেই আমাকে আমার রেজাল্টগুলো স্টোর করতে হবে। ঠিক আছে, স্টোর করেই আউটপুট অ্যারেটা আমি রিটার্ন, আচ্ছা 0 বার ইয়ে রিটার্ন করছে আই থিঙ্ক। এক মিনিট দাঁড়া, এটা এই জায়গাটা না মনে হয়, হ্যাঁ ঠিকই বলেছি, ইন্ট রিটার্ন করছে, ঠিকই বলেছি। ঠিক আছে, ঠিকই লেখা আছে। দেখ ফার্স্টে কি বলেছে, ইনসার্ট অল পসিবল কম্বিনেশনস অফ ইন্টিজার নাম্বারস ইনটু আ আউটপুট স্ট্রিং অ্যারে, ইউ ডু নট নিড টু প্রিন্ট এনিথিং অ্যান্ড। ঠিক আছে, এটা জাস্ট প্রোগ্রামের একটা ইনস্ট্রাকশন ছিল যে তোকে কি করতে হবে এখানে আউটপুট অ্যারেটার মধ্যে জাস্ট যে কিপ্যাড কম্বিনেশনসগুলো তৈরি হচ্ছে সেগুলোকে জাস্ট ইনসার্ট করে দিতে হবে। বাকি যে মেন ফাংশন, এদের যে মেন ফাংশনটা লেখা ছিল, এই আমি যে প্ল্যাটফর্ম থেকে প্রবলেম স্টেটমেন্টটা তুলেছি, ওদের মেন ফাংশনে অটোমেটিক্যালি বাকি ওই আউটপুটগুলোকে প্রিন্ট করানো অ্যান্ড অল ওগুলো টেক কেয়ার করা হয়েছিল। ঠিক আছে, তো এখানে দেখ ফার্স্টে কি, না যদি আমার 0 হয়, যদি আমার 0 হয়, নাম ইকুয়াল টু 0, 1 আর 0-র জন্য কি হবে? 1 আর 0-র জন্য কি হবে? এমটি স্ট্রিং। এমটি স্ট্রিং, হুম। সেটাই আছে। ঠিক আছে, সেটাই করেছি তো আমরা এখানে। আর রিটার্ন হ্যাঁ। কত? যদি আমার 0 হয়, যদি সাপোজ ধর নাম্বারটা যদি 0 হয়, নাম্বার আমার 0 হলে তাহলে আমার কটা, মানে কটা কম্বিনেশন পসিবল? একটাই তো এমটি স্ট্রিং, তাহলে হুম। অ্যারের লেন্থ কত হবে? 1। 1। অ্যারের লেন্থটা আমরা লাস্টে রিটার্ন করব। ঠিক আছে, এবার ম্যাপিং স্ট্রিং কেন এরকম করেছি ভালো করে দেখ। এটা হচ্ছে 1 এর জন্য, সরি এইটা হচ্ছে 0-র জন্য। ঠিক আছে, এইটা ফার্স্ট ইন্ডেক্স ইজ ফর 0, সেকেন্ড ইন্ডেক্স ফর 1, এবার 2 3 4 5 6 7 8 9, 2 থেকে 9 অবধি অ্যাকচুয়ালি আমার টেলিফোনে, আমি কেন এইখানে এটা ওপেন করেছি তার কারণে দেখ 2 থেকে 9 অবধি যে ক্যারেক্টারগুলো ইন্ডিকেট হয়, মানে যে ক্যারেক্টারগুলো অ্যাসোসিয়েটেড থাকে, সেই ক্যারেক্টারগুলোই আমি এই অ্যারেটাতেও সেট করে রেখেছি না? 2 থেকে 9 অবধি, ভালো 2 থেকে 9 অবধি ইন্ডেক্সে দেখতো ভালো করে, হ্যাঁ। হ্যাঁ তাই আছে। এবার আমাকে একটা নাম্বার দিয়েছে, আমাকে ওই নাম্বারের ইন্ডিভিজুয়াল ডিজিটগুলোকেও তো বের করতে হবে। তাহলে লাস্ট, আমি আমার নাম্বারের লাস্ট ডিজিটটাকে কি করে পাই? লাস্ট ডিজিটটা কি করে পাই? হ্যাঁ, লাস্ট ডিজিটটাকে কি করে পাবো? মডিউলও করে, মডিউলো করে। আর লাস্ট ডিজিট বাদ দিয়ে বাকি পুরো নাম্বারটাকে কিভাবে পাই? ডিভাইড করে। ধর একটা নাম্বার 239, তাহলে আমি রিকারশনকে কি বলবো? 10 দিয়ে যদি আমরা মডিউলও করি তাহলে ওটা আমার লাস্ট ডিজিটটা দেবে। লাস্ট ডিজিট, লাস্ট ডিজিটের জন্য আমি কাজ করব, হ্যাঁ। বাট বাকি ডিজিটগুলোর জন্য কে কাজ করবে? রিকারশন। তো recursion। রিকারশন কি করবে? আউটপুট অ্যারের মধ্যে স্মল সাইজ আউটপুট, ঠিক আছে, স্মল সাইজ আউটপুট অ্যারের মধ্যে ও কি করছে, ও তুই দেখ আমি এখানে আউটপুটটাকে পাস করাচ্ছি, তাই তো? তার মানে এই আউটপুট অ্যারের মধ্যেই ধর আমার গোটা ফুল নাম্বারটা হচ্ছে 123, ঠিক আছে, তাহলে 12 এর জন্য যতগুলো, দাঁড়া, ধর আমার অ্যাকচুয়াল নাম্বার ইজ 123, ঠিক আছে, এটাকে আমরা ইনপুট 12, দিচ্ছি, হ্যাঁ এটাকে আমরা ইনপুট দিচ্ছি 1 2 3। 123, হ্যাঁ আমার তো নাম্বার ইনপুটই যাবে। আচ্ছা। তাহলে রিকারশন কি করবে? 12 এর জন্য যতগুলো কম্বিনেশন হয় সেটাকে এই অ্যারের মধ্যে ঢুকিয়ে দেবে, ইনসার্ট করে দেবে, এটা আমার আউটপুট অ্যারে। হুম। আর আমি আউটপুট অ্যারের ভালো করে দেখ রেফারেন্সটা সেম রাখছি তো, এটাতে অ্যাকচুয়ালি একটা পয়েন্টার পাস হচ্ছে ফাংশনের কাছে। হ্যাঁ, পয়েন্টার। তো আমার আউটপুট অ্যারেতে আমার রিকারশন, মানে অন্য স্ট্যাক থেকে একটা ফাংশন যদি আমার এই আউটপুট অ্যারেতে কিছু ইনসার্ট করে, সেটা তো আমার সেম থেকে যাবে অন্য স্ট্যাকেও। হ্যাঁ। ঠিক আছে, কমপ্লিটলি এখানেও পয়েন্টারের খেলা, কিন্তু ভালো করে দেখ
আমি আউটপুটটাকে একটা আউটপুট অ্যারেটাকে একটা রিকার্সিভ ফাংশনের কাছে পাস করালাম। ও কি করবে, 12 এর জন্য যতগুলো কম্বিনেশন পসিবল হয় সেইগুলোকে ও আউটপুটের মধ্যে অ্যাড করে দেবে। ঠিক আছে, এত দূর ঠিক আছে? হুম, এবার কিন্তু ও তোকে রিটার্ন কি করবে, আউটপুটের সাইজটা। হ্যাঁ সেটা তুই কোথায় ক্যাচ করলি, স্মল আউটপুট সাইজের মধ্যে। তাহলে তুই এখন জানিস আউটপুটের লেন্থ কত, জানিস তো? হ্যাঁ তাহলে তুই সেম আরেকটা টেম্পোরারি অ্যারে বানাতে পারবি না, সেম সাইজের? হ্যাঁ সেম সাইজের বানাতে পারবো। সেম সাইজের একটা টেম্পোরারি অ্যারে বানিয়ে আউটপুটের মধ্যে যে যে রেজাল্টগুলো আছে সেগুলোকে ট্রান্সফার করতে পারবি না, সেম মানে একটা ক্লোন বানাতে পারবি তো সেম সাইজের? হ্যাঁ 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 সেটাই বানালাম। হ্যাঁ। কেন, পরে আসছি। বানানোর পর আমি লাস্ট ডিজিটটাকে ব্রেক করলাম 123 থেকে। লাস্ট ডিজিট কি করে পাবো, মডিউলো করে। তাহলে 3 আমার লাস্ট ডিজিট বেরিয়ে গেল। 3 এর জন্য কি কি ক্যারেক্টার অ্যাসোসিয়েটেড থাকে, ডি, ই, এফ, তাই তো? হুম, এবার এই ডি, ই, এফ ওই পুরনো অ্যারেটার যেটা আমার টেম্প অ্যারে, তার প্রত্যেকটার সাথে কনক্যাট হবে না? হ্যাঁ কি না? বোঝাতে পারলাম? আচ্ছা বুঝেছি, হ্যাঁ। মানে যদি ধর আমার 1 2 থাকে, আমি এভাবে দেখাচ্ছি 1 2 এর জন্য রিকারশন কার জন্য ডিজিটস বের করবে, 1 এর জন্য, আর আমি কার জন্য করব, 2 এর জন্য। রিকারশন 1 এর জন্য আমাকে ইনপুটের মধ্যে কি দেবে, আউটপুটের মধ্যে একটা সিঙ্গেল স্ট্রিং। হুম, আর 2 এর জন্য আমি কি পাবো, 2 এর জন্য আমার কি কি ক্যারেক্টার অ্যাসোসিয়েটেড থাকে, এ বি সি। ABC, হুম, আমি জাস্ট এইটাকে আমার এ এর জন্য, মানে এ বি সি তিনটে ক্যারেক্টার আছে, আমি আমার এই আউটপুট অ্যারেতে, তাহলে আমার এটাও এমটি স্ট্রিং এর সাথে অ্যাড হবে। তাহলে এমটি স্ট্রিং কনক্যাটিনেটেড বাই এ, এমটি স্ট্রিং কনক্যাটিনেটেড উইথ বি, এমটি স্ট্রিং কনক্যাটিনেট উইথ সি। হলো? এতটা হলো তো? আচ্ছা এবার এইটাই আমার রিটার্ন এসছে 12 এর জন্য। তাহলে এর সাথে আমার অ্যাড হবে 3 এর আউটপুট। তাহলে 3 এর এবিসি output। এর সাথে, এবিসি এর সাথে ভালো করে বোঝ, প্রত্যেকটার সাথে ডি, ডি কাদের কাদের সাথে অ্যাড হবে, এ বি সি এর সাথে অ্যাড হবে, একবার ডি অ্যাড হবে, একবার ই, একবার একবার E। ই অ্যাড হবে। এবার এইটাই আমার টেম্প। কেন টেম্প, এবার তোরা বলবি দাদা আমি তো সেম অ্যারেতে রেখেই করতে পারতাম। না, এবার দেখ টেম্পের সাইজ, এইটা আমার আর পুরনো পুরনো, এটা আমার টেম্প অর ওল্ড আউটপুট না, ওল্ড আউটপুট অ্যারে না, হ্যাঁ ওল্ড আউটপুট অ্যারে। এর সাথে 3 এর রেজাল্ট অ্যাড করলে আউটপুট অ্যারের লেন্থটা কি সেম থাকবে? না আউটপুট অ্যারের লেন্থ কি হবে? তাহলে আমার কাছে টেম্প অ্যারে আছে, আমার কাছে 3 এর সাথে অ্যাসোসিয়েটেড ক্যারেক্টারস আছে, ঠিক আছে? আমি কি করব, এর সাথে একবার ফার্স্টে এটার ওপর আইটারেট করব বারবার। এই টেম্প অ্যারেটার ওপর কতবার আইটারেট করতে হবে কম্বিনেশনস বানানোর জন্য? 3 বার। কেন? একবার ডি এর জন্য হবে, একবার ই এর জন্য হবে, একবার এফ এর জন্য হবে। ডি এর জন্য টেম্প অ্যারেতে আইটারেট করে আমি কি কি পাবো, এডি, এবি আর এএফ, ঠিক আছে? এবার ই এর জন্য আইটারেট করব, কি কি পাবো, এই। আর এগুলো সব কোথায় ইনসার্ট হচ্ছে, এ অ্যাকচুয়াল বি পাবো না, এ ই পাবো ওটা। এ এ এ এ আচ্ছা এ ডি হবে, এ ডি, হ্যাঁ আচ্ছা এটা ডিবি হবে, সরি মাই ব্যাড, ডিবি। ওকে আর ডিএফ, সরি মাই ব্যাড, ডিবি, আর এটাও ডিএফ হবে, ঠিক আছে? ওকে। হলো? আর এই সবকটা ভ্যালু কোথায় ঢুকছে, আমার আউটপুট এরতে। আউটপুট অ্যারেতে ঢুকছে, ঠিক আছে? আউটপুট অ্যারে। হ্যাঁ আর আউটপুট অ্যারেতে আমি 0 1 2 ইন্ডেক্সে ওভাবেই ঢোকাবো, ঠিক আছে? কারণ হুম, আমি আউটপুটের পুরোনো রেজাল্টটাকে তো আমি টেম্পে স্টোর করে রেখে দিয়েছি, আর টেম্পের ওপরে আইটারেট করে করে যাচ্ছি, তাই তো? হ্যাঁ এই, তারপর ইবি, তারপর ইসি। হলো? লাস্টে কি পাবো, এফ এফ এ, এর জন্য এফ বি, এফ সি, এফ বি, এফ সি। এফ সি। এবার বল কেমন? ভালো। এইটাই এখানে এবার আমি করেছি, দেখ
রিকারশনের মধ্যে এইটা খুব বাজে কনসেপ্ট যে রিকারশনের মধ্যে লুপ চালানো যায় না। রিকারশন মিন্স আমার সেম ফাংশনটা কল হবে, ফাংশন আমার হয়ে, তুই ভালো করে বোঝ, এইখানে n-1 ডিজিটের জন্য রিকারশন তোর হয়ে পুরো কাজটা করে দিল। দেখ, তোকে আউটপুট দিল, সব দিল। এবার তুই কি করবি, লাস্ট ডিজিটটা নিবি, লাস্ট ডিজিটের সঙ্গে ম্যাপড, লাস্ট ডিজিটের সাথে অ্যাসোসিয়েটেড ক্যারেক্টারসগুলো আমার কোথায় আছে, এই ম্যাপিং অ্যারেটার মধ্যে। হ্যাঁ এখান থেকে তুলবো, ধর লাস্ট ডিজিট যদি 3 হয়, 0 1 2 3, 3 এর সাথে আমি অ্যাসোসিয়েটেড ডিএফ পাবো, হুম। সেইটা একটা স্ট্রিং তো, হ্যাঁ। সেটা একটা স্ট্রিং। তাহলে আমি কি করব, দেখ 0 আর k0 দুটো দুটো ইন্ডেক্স চলছে, একটা মেনটেন করবে কাকে, আউটপুট অ্যারেকে, আরেকটা মেনটেন করবে কাকে, ম্যাপিং এর ইন্ডেক্স যেটা তার ith ক্যারেক্টারটাকে, তাই তো? স্ট্রিং এরও তো ith মানে ক্যারেক্টার হয়। ম্যাপের ইন্ডেক্সের ith ক্যারেক্টারকে হ্যাঁ, ম্যাপের ইন্ডেক্সটা আমার সেম থাকবে, কারণ আমি 3 এর জন্যই বের করছি, কিন্তু 3 এর জন্য আমার মাল্টিপল ক্যারেক্টারস আছে, যে যে ক্যারেক্টারগুলোকে লুপের ডিফারেন্ট ইটারেশনসে আই ইন্ডিকেট করছে, তাই তো? হ্যাঁ আর সেইটাকে আমি কি করছি, টেম্পের রেজাল্টের সাথে জাস্ট প্লাস করছি, মানে প্লাস মানে সি প্লাস প্লাসে এটাই মজা, সি প্লাস প্লাসে তুই যদি প্লাস ইউজ করিস দুটো স্ট্রিং এর মাঝখানে, মানে তুই যদি সি প্লাস প্লাসে এরকম করিস, ক্যারেক্টারের সাথে এটা হয় না কিন্তু, মাথায় রাখবি অনলি ফর স্ট্রিংস। আমার যদি এরকম থাকে একটা স্ট্রিং এ আর একটা স্ট্রিং বি, আমি যদি দুজনের মাঝে প্লাস করি, ইট ট্রিটস অ্যাজ কনক্যাটিনেশন অপারেশন, এটা হয়ে যায় এ বি। এটাকে আমরা বলি অপারেটর ওভারলোডিং। সি প্লাস প্লাসে অপারেটর ওভারলোডিং বলে একটা কনসেপ্ট আছে, যেটা আমরা পরে দেখবো যখন উপস করব ডিটেলে, তখন। এখন এটা নিয়ে বেশি ভাবতে হবে না, এখন জেনে রাখ সি প্লাস প্লাসে দুটো স্ট্রিং এর মধ্যে প্লাস অপারেশন করলে ওরা দুজন কনক্যাট হয়ে যায়। তো আমি এখানে এটা সেটাই করেছি, ঠিক আছে? আর তোরা বলি দাদা জে তো নিচ্ছ না, তুমি জে প্লাস প্লাস নিচ্ছ, জে প্লাস প্লাসটা কি, পোস্ট ইনক্রিমেন্ট, তাহলে কারেন্ট ইটারেশনে কোন ভ্যালু ইউজ হবে, ওল্ড কারেন্ট ভ্যালু, নট আপডেটেড ভ্যালু। বোঝা গেছে? মানে এইটা ইস ইজ সেম লাইক আউটপুট কে লেখার, যে আউটপুট কে আর পরের লাইনে কে প্লাস প্লাস না লিখে আমি একই লাইনে করে দিয়েছি। বোঝা গেছে? এখন বড় হচ্ছিস, এখন ধীরে ধীরে এইসব মানে সিনট্যাক্সগুলো অ্যাডপ্ট করা প্র্যাকটিস কর। যেই এটা হলো, যেই এটা আমার ডান হয়ে গেল, ঠিক আছে, তাহলে তোরা এবার বলতে পারিস এটা কি করেছি আমি, এটা কিছুই করিনি। আমার স্মল আউটপুটের সাইজটা যদি আমার কত এসছিল, এখানে স্মল আউটপুটের সাইজ কত এসছিল, 3, তাই তো? আর আমার এখানে যে লাস্ট যে ডিজিটটা ছিল, যে ডিজিটটার উপর আমি অপারেশন করেছি, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড নাম্বার অফ ক্যারেক্টার্স কত ছিল, 3। তাহলে আমার টোটাল নতুন অ্যারেটার সাইজ কত হবে, 3 মাল্টিপ্লাইড বাই 3। তার মানে অ্যাকচুয়ালি ওই ম্যাপিং ইন্ডেক্সের যতগুলো ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের নাম্বার অফ ক্যারেক্টার্সের সাথে আমার স্মল ইনপুট সাইজ অ্যারের যে লেন্থটা, সেইটা মাইনাস হবে, সেইটা মাল্টিপ্লাই হবে। বোঝা গেছে? এখানে যদি আজকে 4টে ক্যারেক্টার থাকতো তাহলে 4 ইন্টু 3 হতো, সেইটাই আমি রিটার্ন করেছি। কেন না, আমাকে আউটপুট অ্যারেটা সাইজ রিটার্ন করতে হবে। এবার তোরা বলবি কেন সাইজ রিটার্ন করব, তার কারণ আউটপুটটা তো একটা অ্যারে, আমি আউটপুটের মধ্যে পয়েন্টার পাস হচ্ছে, আমি অন্য একটা ফাংশন স্ট্যাকেও যদি ওর মধ্যে কিছু ইনসার্ট করে থাকি, তাহলেও সেটা তো আমার অ্যাকচুয়ালি মেন ফাংশন থেকে রিফ্লেক্ট হবে, হবে কি হবে না, হবে তো? হবে। মানে ধর আমার কাছে একটা এ অ্যারে আছে, আমি ফাংশন f1 থেকে, f1 এর মধ্যে অ্যারেটার মধ্যে কিছু ভ্যালু পুট করলাম, মেন ফাংশন থেকে আমি সেটা রিফ্লেক্ট হবে তো আমার সেই ভ্যালুগুলো, কারণ অ্যারে তো পয়েন্টার, কল বাই রেফারেন্স হচ্ছে, তাই তো? হ্যাঁ কি না, বুঝতে পেরেছিস? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার সেইভাবেই দেখ, ও জাস্ট আউটপুটটাকে মেন ফাংশনে কি হচ্ছে দেখ, আউটপুটটাকে পাস করিয়েছে, ঠিক আছে? আউটপুটটাকে পাস করানোর পর ও জাস্ট আউটপুটের আউটপুটের লেন্থটাকে ইনপুট কেন, এই কিপ্যাড ফাংশন কি করবে, আউটপুটের মধ্যে সব রেজাল্টের ভ্যালু পপুলেট করে দেবে, করে আউটপুট অ্যারের লেন্থটা রিটার্ন করবে। এবার বুঝতে পারলি কেন আমি আউটপুট অ্যারের লেন্থ রিটার্ন করাচ্ছি কিপ্যাড ফাংশনকে দিয়ে, যাতে আমি এখানে আবার এই কাউন্ট অবধি আইটারেট করব, কারণ আমার অ্যাকচুয়াল অ্যারের লেন্থ এখানে 10,000 লেখা আছে, 10,000 কম্বিনেশন নিশ্চয়ই হবে না, ঠিক আছে, সব সময়। তো আমি কাউন্টের ভ্যালু অবধি আইটারেট করব, আর করে আউটপুট অ্যারেটাকে প্রিন্ট করাবো মেন ফাংশনের মধ্যে, তাহলে এক্স্যাক্ট রেজাল্টটা পেয়ে যাব। এবার বুঝতে পেরেছিস টোটাল প্রোগ্রামটা?
হ্যালো, বুঝতে পেরেছি। বল কার কার প্রবলেম আছে? অঙ্কন, অঙ্কন আছে না গেছে? বুঝেছি। সিদ্ধেশ বুঝতে পেরেছিস? লাস্টের হ্যাঁ সাইডটা বুঝলাম। লাস্টে কোন জায়গাটা বল, লাস্টে কোন জায়গাটা বল। দাঁড়া দাঁড়া বলছি। অর্ঘদীপ বুঝতে একটু পেরেছিস? ওটা দেখো, কোন জায়গাটা দেখাবো বল? ওই পেজটা দেখাও বলছি। এটা? না আমাকে ওই আউটপুটের জায়গাটা বলো না, লাইক তোমার ওটা কি করছে আউটপুটের জায়গাটা কি কাউন্টে। করছে মানে মেন ফাংশনের মধ্যে কি করে হচ্ছে? হ্যাঁ তুই শুধু এই কিপ্যাড ফাংশনের লজিকটা বুঝতে পেরেছিস? অ্যাকচুয়াল সলিউশন কিন্তু এই ফাংশনটা, এই ওপরেরটা মেন ফাংশন নয়। অ্যাকচুয়াল সলিউশনটা বুঝতে পেরেছিস আগে সেটা বল। হ্যাঁ, মানে তোমার তিনটে লেটারের সাথে ওটা কম্বাইন করে করছে। কম্বাইন হলো, তাহলে কম্বাইন হয়ে আমার যে এখন যে অ্যাকচুয়াল আউটপুট আরে তার লেন্থ কত হবে সেটা ক্যালকুলেট করার জন্য এই ফর্মুলাটা, এটা এত অবধি বুঝতে পেরেছিস? হ্যাঁ, আউট ঠিক আছে। ম্যাপিং এর ইন্ডেক্স কি ম্যাপিং করব ইন্ডেক্স ইজ সাইজ। আ ম্যাপিং অফ ইন্ডেক্স ইজ আ স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে সাইজ ফাংশন তাকে পড়িয়েছিলাম সি প্লাস প্লাসে। হ্যাঁ সাইজ ফাংশন স্ট্রিং এর লেন্থ রিটার্ন করে, তো স্ট্রিং এর লেন্থ মাল্টিপ্লাইড বাই স্মল আউটপুট সাইজ, out- তাই তো? এইটুকু এত অবধি বুঝতে পেরেছিস তো? হ্যাঁ তাহলে কিপ্যাড ফাংশন কি করছে? কিপ্যাড ফাংশন আউটপুট অ্যারেটার মধ্যে অ্যাকচুয়াল কম্বিনেশনস গুলোকে পপুলেট করে রেখে দেয়, আর তার সাথে আউটপুট অ্যারের যে লেন্থটা হয় সেই লেন্থটা রিটার্ন করে। এতদূর ক্লিয়ার? এতদূর আচ্ছা। ক্লিয়ার? আগে বল। আচ্ছা আবার একটু বলো কি বললে এটা। আউটপুট অ্যারের মধ্যে কিপ্যাড ফাংশনের কাজ কি নিজে বল, নিজে ভেবে বল। ও কি করছে এতক্ষণ ধরে, কি বুঝলি? কিপ্যাড ফাংশন কি করছে? আম, কি বলবো, বল, তোমার চেষ্টা কর না, ভুল হলে বলবো আমি, বল। স্ট্রিং গুলোকে একসাথে করে একটা আউটপুট দিচ্ছে, ওটাই তো। আউটপুট দিচ্ছে নাকি আউটপুট অ্যারেটার মধ্যে স্ট্রিং এর সবকটা ভ্যালুগুলোকে পপুলেট করছে? হ্যাঁ মানে হ্যাঁ ওটাই, করে, সবগুলো করে। তাহলে করে ওই অ্যারেটাকে নিশ্চয়ই রিটার্ন করছে না? রিটার্ন টাইপ তো ইন্ট আছে, তাহলে রিটার্ন কি করছে? অ্যারেটার লেন্থ রিটার্ন করছে। ও ঠিক আছে? হ্যাঁ কেন? তার কারণ হচ্ছে মেন ফাংশন থেকে আমি যখন ফাংশন আমার সলিউশনটাকে টেস্ট করব, মেন ফাংশনে আমি কিপ্যাড ফাংশনকে কল করব, ও একটা আউটপুটকে নেবে অ্যাজ অ্যান প্যারামিটার, ওই আউটপুট অ্যারের মধ্যে ও সব স্ট্রিংগুলোকে পপুলেট করবে। হলো? আচ্ছা করে এবার আমি এখানে দেখ আউটপুটের ইনিশিয়াল লেন্থ কত অ্যাজিউম করে রেখে দিয়েছি শুরুতে। 10,000। সব সময় যে আমার 10,000 রেজাল্ট হবে তা তো নয়, হ্যাঁ আর আমার অ্যাকচুয়াল রেজাল্টটা আউটপুট অ্যারের মধ্যে থাকবে, তো আমাকে তো আউটপুট অ্যারের উপর আইটারেট করে রেজাল্টগুলোকে প্রিন্ট করাতে হবে মেন ফাংশনে। হ্যাঁ তো সেটা আমি কি করে করবো? আমি যদি আউটপুটের কারেন্ট লেন্থটা না জানি, আউটপুটের লেন্থ নিশ্চয়ই 10,000 নয়, আউটপুটের লেন্থ, না আউটপুটের 10,000 ইজ আউটপুটের ক্যাপাসিটি। হ্যাঁ লেন্থটা কত? লেন্থটা ততটুকুই যতগুলো ক্যারেক্টার এই কিপ্যাড ফাংশনটা মানে যতগুলো স্ট্রিং কিপ্যাড ফাংশনটা আউটপুট অ্যারের মধ্যে ইমবিট করেছে, তাই তো? হ্যাঁ ওর লেন্থটা তোমার দেবে। তাই জন্য কিপ্যাড ফাংশন কি করে? আউটপুট অ্যারের মধ্যে ভ্যালুস পপুলেট করে আউটপুটের লেন্থ রিটার্ন করে, হ্যাঁ যে লেন্থটার উপর আমি আইটারেট করে ওই আউটপুট অ্যারেটাকে প্রিন্ট করাতে পারবো। এবার বুঝেছিস? হ্যাঁ আর অ্যাকচুয়াল সলিউশনটা ক্লিয়ার? এটা তো জাস্ট টেস্টিং এর মেন ফাংশনটা। এই কিপ্যাড ফাংশনের লজিকটা ক্লিয়ার? সেটা বল, কাদের কাদের ডাউট আছে এখনো? অর্কদীপ, ঠিক আছে। কেউ কেউ যদি চাস সেটা এখান থেকেও প্র্যাকটিস করতে পারিস, লিড কোডেও আছে অলরেডি এটা। ঠিক আছে? লিড কোডে সুন্দর করে এই ডায়াগ্রামটা আছে, ডায়াগ্রাম এত কিছু আর ওখানে দেওয়া পসিবল ছিল না আমার জন্য। ঠিক আছে? তো এই প্রবলেমটারই সেম জিনিস, এইটাই সেম জিনিস। প্রিন্ট কিপ্যাড কম্বিনেশনস কোড, এখানে তুই রিটার্ন করেছিস স্ট্রিং এর মধ্যে,
এখানে তোকে শুধু সেটাকে প্রিন্ট করাতে হবে, একটুখানি স্লাইট মডিফিকেশনস হবে, ঠিক আছে প্রবলেম, কিন্তু তোরা আশা করি পড়লে এবার কোডটা ট্রাই করলে বুঝতে পারবি। তো এটাও কি বোঝাতে হবে না বুঝেছি ট্রাই করবি? বুঝেছি। না, এটা ট্রাই করানো। ট্রাই তাহলে করবো। দুটো প্রবলেম আজকে ডিসকাস করলাম, টাওয়ার অফ হ্যানয় আর এটা। বল এই প্রবলেমটা কেমন লাগলো লাস্টেরটা? টাওয়ার অফ হ্যানয় থেকে এটা স্ট্যান্ডার্ড। টাওয়ার অফ হ্যানয় একটা বহু বছরের পুরনো প্রবলেম, একটা ট্র্যাডিশনাল প্রবলেম। আর দিস তুমি ইজ, লিড কোডটা খুললে ওটা মিডিয়াম ছিল আই থিঙ্ক, দেখলাম ওখানে মিডিয়াম ওটা, তখন ওটা এইটারই হার্ড ঢুকবে এইটা প্রিন্ট প্রিন্টটা। পারমুটেশনস, আচ্ছা, ঠিক আছে প্রিন্ট পারমুটেশনস অর এই সেম সিমিলার কাইন্ড অফ প্রবলেম অর এইটা রিটার্ন পারমুটেশন স্ট্রিং সেম, বাহ মানে বাহ। রিটার্ন এইটার কোডও বিশাল বড়। আর কারণ এটায় দুটো মেথড আছে, এটা আমি দুটো মেথডই করে দেখিয়েছি এখানে, ঠিক আছে দুটো মেথডই করে দেখিয়েছি, যে যার যেটা বুঝতে সুবিধা হবে সে সেইভাবে করবি, ঠিক আছে। এইখানে আরেকটা প্রবলেম আছে, প্রিন্ট অল কোডস, ঠিক আছে এইগুলো দেখি, সেইগুলো চেষ্টা করি সেগুলো বাকি। তাহলে তোদের হচ্ছে আমি 25 অবধি মনে হয় দিয়েছিলাম, তাহলে বাকি 35 অবধি সবকটা 24 এবার, অব্দি 24 24 অবধি, অব্দি। 25 থেকে 25-এ বাইনারি সার্চ আছে, সবাই পারবি, হ্যাঁ, ঠিক আছে বাইনারি সার্চ এমন কিচ্ছু কঠিন নেই, রিকারশনের থ্রু বাইনারি সার্চ আরো সহজ, ঠিক আছে কোড 3 লাইনে নেমে যায় রিকারশনে বাইনারি সার্চ, ঠিক আছে। প্রিন্ট সাবসেট অ্যারে এইগুলো হচ্ছে ডিফিকাল্ট প্রবলেম, এগুলো আরো স্ট্যান্ডার্ড, এগুলো যদি নিজে থেকে বুঝে পারিস তাহলে কোনো কথাই নেই, সব থেকে ভালো, ঠিক আছে সলিউশন দেখেও যদি বুঝতে পারিস তাহলেও ভালো, ঠিক আছে। আর এইটাও একটা স্ট্যান্ডার্ড প্রবলেম, খুব ডিফিকাল্ট প্রবলেম, প্রিন্ট সাবসেট সাম টু কে, এটাও লিড করে পাবি, আই হোপ পাবি। হুম, বললাম না আছে লিড কোড, গুগল ইন্টারভিউ কোশ্চেন ছিল এটা, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে তুই যত শেষের দিকে যাবি এখানে প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো কোম্পানির ইন্টারভিউতে এসে গেছে একবার করে, সুতরাং তোদের প্রবলেমের স্ট্যান্ডার্ড নিয়ে চাপ নিতে হবে না, তোরা যেটা নিয়ে চাপ নিবি সেটা হচ্ছে শেষ করবি কি করে। কারণ লিঙ্ক লিস্টেও আমি সিমিলার নাম্বার অফ প্রবলেমস দেবো, আর লিঙ্ক লিস্টের জন্য কিন্তু এত টাইম দেবো না, লিঙ্ক লিস্টে এক এক দিনে 3-4টে করে প্রবলেম নামাতে হবে, লিঙ্ক লিস্টে তোরা হার্ডলি 1 সপ্তাহ থেকে 10 দিন টাইম পাবি শেষ করার। আর অ্যাকচুয়ালি আমরা যখন এবার ঢুকবো আমরা ওরকম করেই টাইম স্প্যান নেব, ঠিক আছে। তাহলে আজকে এতটাই থাক নাকি, রেকর্ডিং অফ করছি।